আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 21 এর ভিডিওতে স্বাগতম। সো আপনারা যারা আমার প্লেলিস্ট ফলো করছেন সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট 200 টু 301, তারা অলরেডি 20টা ভিডিও দেখে ফেলেছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে ডে 21 এর একটা ভিডিও। সো যেইখানে আমরা মূলত শিখবো হচ্ছে টপোলজি গুলা কি কি, দেন নেটওয়ার্ক আর্কিটেকচারটা কেমন, এবং এছাড়াও কিছু জেনেরিক টার্ম। সো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা একটু লম্বা হবে, বাট আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার নেটওয়ার্ক আর্কিটেকচারের যেই কনসেপ্ট সেটা ক্লিয়ার হবে। তো চলুন শুরু করা যাক। সো আমরা যদি একটু আসি যে আমাদের নেটওয়ার্ক, যেই কমন নেটওয়ার্ক টার্ম গুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কি, সেটা যদি আমরা দেখি যে প্যান। সো হোয়াট ইজ প্যান? প্যান হচ্ছে পার্সোনাল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি কি বোঝায়? লেটস সে আপনার হচ্ছে ফোন আছে একটা, সেই ফোনে আপনি কি করেন, এই ফোন থেকে ব্লুটুথ কানেকশন হয়, ব্লুটুথ কানেকশন হয়ে আরেকটা ফোন কানেক্টেড হয়, সেখানে আপনি ছবি পাঠান, তারপর হচ্ছে মিউজিক প্লেয়ার পাঠান, বা আদার্স যে কোনো ছোট স্মল সাইজের যে ফাইলগুলো আছে সেটা পাঠান। এছাড়া আপনার এই ফোনটা ল্যাপটপের সাথে কানেক্ট করেন ইউএসবি কেবল দিয়ে, কানেক্ট করে দেন ডেটা ট্রান্সফার করেন। সো এই যে পার্সোনাল কানেক্টিভিটি আপনারা তৈরি করেন আপনার ফোন থেকে, সেটাকে বলা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যান। ল্যানটা আপনার নেটওয়ার্ক যতদিন আছেন, তো ল্যান এবং ওয়ান এই দুইটা শব্দ আপনারা মোস্ট ওয়াইডলি শুনবেন, এবং সেই ল্যানটা অলরেডি আপনার আইডিয়া পেয়ে গেছেন। সেই ল্যানটা কি? ল্যানটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। সো লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি বোঝায়? লেটস সে একটা অফিসের একটা ফ্লোর আছে, সেই ফ্লোরে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন বসে, এইচআর, আইটি, হিউম্যান, দেন হচ্ছে অ্যাকাউন্টস। তো তারা একে অন্যের সাথে ফাইল শেয়ার করে, প্রিন্ট করে, ফাইল স্ক্যান করে, দেন কমন একটা ড্রাইভ শেয়ার করে। সো এই যে কানেক্টিভিটি গুলা, সেটা হচ্ছে মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারা একটা সুইচের আন্ডারে থাকে, নেটওয়ার্ক সুইচ, সবাই একটার সাথে আরেকটা কানেক্টেড। এখানে একজন বসছে, দেন তার সাথে একটা প্রিন্টার আছে, তার সাথে একটা স্ক্যানার, নেটওয়ার্ক স্ক্যানার আছে, তারা একটা সার্ভার আছে লোকালি, সেই সার্ভারে একটা ফাইল আছে কমন, সবাই সেই সার্ভারের ওই ফোল্ডারে অ্যাক্সেস করে এবং ফাইলটা অ্যাক্সেস করে রিড রাইট মডিফিকেশন করে। সো এই যে লোকাল অ্যাক্টিভিটি, এটাকে বলি হচ্ছে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। সো ল্যানটা খুবই ইম্পর্টেন্ট। সুইচ ল্যান এন্ডে কাজ করে, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি। দেন ডাব্লু ল্যানটা কি জিনিস? ডাব্লু ল্যানটা আর কিছুই না, ল্যানেরই ওয়্যারলেস ভার্সন। সো ডাব্লু কথাটার অর্থ হচ্ছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোল, ওয়্যারলেস ওয়্যারলেস লোকাল এরিয়া এরিয়া নেটওয়ার্ক। সো এই যে আগের যে কানেক্টিভিটিটা দেখালাম, একটা সুইচের সাথে সবাই কেবল দিয়ে, অবশ্যই এখানে একটা ইথারনেট কেবল আছে, সেই কেবল দিয়ে তার পিসিটা কানেক্টেড বা ল্যাপটপ কানেক্টেড, প্রিন্টারটা কেবল দিয়ে কানেক্টেড, স্ক্যানার কেবল দিয়ে কানেক্টেড। সো সবগুলো আছে কেবল কানেক্টেড। আর যে 45 যে পোর্টটা থাকে ল্যাপটপ বা ডেস্কটপে, সেখানে এসে একটা ইথারনেট কেবল লাগতেছে। তো এটা একটা অনেকেই হ্যাসেল মনে করে। তো এইটার মডার্ন যে সলিউশন সেটা হচ্ছে ওয়্যারলেস। আমরা কি করি, এই কেবলের পরিবর্তে এই সুইচ থেকে একটা লাইন আসে সিঙ্গেল, সেখানে একটা ওয়্যারলেস ডিভাইস, যেটাকে বাসাবাড়ির ক্ষেত্রে ওয়্যারলেস রাউটার বলা হয়, তো এটাকে নেটওয়ার্কিং এর ভাষায় বলা হচ্ছে এপি, অ্যাক্সেস পয়েন্ট, তাই তো? সো এই অ্যাক্সেস পয়েন্টটা আপনাকে ব্রডকাস্ট করে তার যে ওয়্যারলেস সিগন্যালটা আছে, সেই ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে সবাই ওই ল্যাপটপ, ডেস্কটপ, তো ডেস্কটপ গুলো এখনকার হচ্ছে ওয়্যারলেস সাপোর্ট করে, দেন হচ্ছে স্ক্যানার, সবকিছুই ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হয়, সেটা হচ্ছে ওয়্যারলেস। দেন ক্যান। ক্যান আমরা যদি দেখি যে ক্যানের ফুল ফর্ম হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। সো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা কি জিনিস? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা অন কাইন্ড অফ এরকম। ক্যাম্পাস শব্দের অর্থ যে ভার্সিটি সবসময় ওই ক্যাম্পাস এরকম না, ইট ক্যান বি অফিস। দেখা যায় যে অনেক সময় কর্পোরেট অফিস গুলোর একটা বিভিন্ন বিল্ডিং এ বসে, এইখানে একটা বিল্ডিং রোড নাম্বার 24 এ, সেইখানে এইচআর, আইটি এরা বসতেছে। দেন ওই পাশের রোডে আরেকটা বিল্ডিং আছে, সেখানে বসতেছে হচ্ছে অ্যাকাউন্টস, অডিট। দেন এইদিকে রাস্তার এই পাশে আরেকটা বিল্ডিং আছে, সেইখানে বসতেছে লেটসে আদার্স যে ডিপার্টমেন্ট গুলো আছে, ফাইন্যান্স,
দেন হচ্ছে আপনার আদার্স যে ডিপার্টমেন্ট গুলো XYZ সেগুলা বসতেছে। এই যে একে অন্যের সাথে যে কানেক্টিভিটিটা, সেইটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। সো এটা নর্মালি ক্যাম্পাসের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করেন বা বুয়েটের কথা চিন্তা করেন, তাদের বিল্ডিং গুলা এক একটা ডিপার্টমেন্টের বিল্ডিং হচ্ছে এক এক জায়গায়, তো তাদের মধ্যে যে ইন্টার কানেক্টিভিটি সেটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ওকে, দেন হচ্ছে কি, এটা হচ্ছে মোটামুটি শর্ট একটা ডিস্টেন্সে, খুব বেশি দূরে না, একেবারে এরকম না যে এখান থেকে ময়মনসিং, এখান থেকে গাইবান্ধা, এরকম না। সো এটা হচ্ছে শর্টেস্ট একটা এরিয়ার মধ্যে ক্যাম্পাস এরিয়া। আর এরপরে আছে হচ্ছে ম্যান এর ফুল ফর্ম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরিয়া নেটওয়ার্ক। সো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অন কাইন্ড অফ, মেট্রোপলিটন শব্দের অর্থ বুঝতেই পারছেন, যে ডিস্ট্রিক্ট শহর যেগুলো আছে সেগুলো মেট্রোপলিটনের ভিতরে। আপনার একটা অফিস আছে হচ্ছে উত্তরায়, আরেকটা অফিস আছে হচ্ছে গুলশানে, আরেকটা হচ্ছে বনানীতে। এই যে একটা সিটির ভিতর, মেট্রোর ভিতরে আপনার হচ্ছে মেট্রো রেল, আপনার কথা শুনছে মানে কি, ওই একটা সিটির ভিতরে বিভিন্ন আহ জায়গাকে কানেক্ট করেছে, তাই না? তো এরকম মেট্রোপলিটন নেটওয়ার্কটা কি, এই যে বিভিন্ন ধরনের অফিস আছে বিভিন্ন জিও লোকেশনে একটা মেট্রো সিটির ভিতরে, তো তাদের মধ্যে যে কানেকশন, এটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের থেকে আরেকটু বড়। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের ডিস্টেন্স গুলো একটু কম, আর মেট্রোপলিটনে আরেকটু বড়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্যান। স্যানটা কি? স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। এরিয়া নেটওয়ার্ক। স্টোরেজ এরিয়া নেটওয়ার্কটা কি জিনিস? স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ডাটা সেন্টার গুলোতে এরকম হয়, ডেটা রাখার জন্য বিভিন্ন ধরনের স্টোরেজ থাকে, সার্ভার, হ্যাঁ, স্টোরেজ সার্ভার। তো সেই সার্ভার গুলাতে এরকম হার্ড ডিস্ক থাকে, তাই না? এক একটা, এই সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3। সেই সার্ভার গুলা আবার যেহেতু ফাইবার অপটিক্স কেবল আছে, সেগুলোর আবার সুইচ আছে, যেগুলো হচ্ছে স্যান সুইচ এগুলোর নাম। তো এই সুইচ গুলা দিয়ে আবার ওই সার্ভার গুলা কানেক্টেড থাকে একে অন্যের সাথে, তাই তো, একে অন্যের সাথে কানেক্টেড থাকে। সো এই যে একটা স্টোরেজ, এইগুলো হচ্ছে সার্ভার, স্টোরেজ ডেটা রাখার জন্য। সেই স্টোরেজ গুলো যে নেটওয়ার্কের আন্ডারে আছে সেটাকে বলা হয়েছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, দেন আমরা যদি আসি ওয়ান, খুবই পপুলার, একটা হচ্ছে ল্যান আর একটা হচ্ছে ওয়ান। সো ল্যান আমরা বুঝেছি লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো এই ল্যান হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে, আমি লাস্ট টাইম উদাহরণে বলেছিলাম আপনার যে এলাকা আছে ওই এলাকায় দেখবেন যে কিছু পাতিমাস্তান আছে যাদের ওই লোকাল এরিয়াতে খুব দাপট, বাট বাইরে গেলে তাদেরকে কেউ চিনে না, ওরকম ভ্যালু দেয় না। সো ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে এরকম ল্যান গুলার এক একটা কানেক্টিভিটি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে কানেক্টিভিটি সেটা। লেটস সে এই যে আপনার একটা ল্যান আছে, এখানে হচ্ছে ল্যান 1, সেই আরেকটা ল্যানের সাথে ল্যান 2, আবার অন্য একটা দেশে আছে ল্যান 3। এই যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে কানেক্টিভিটি সেটাই হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আলটিমেটলি ইন্টারনেটটা হচ্ছে সেই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইন্টারনেট মূলত কি, এরকম ছোট ছোট ল্যান গুলাকে একসাথে মার্জ করছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটাই তো মূলত ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল এই টার্মস গুলো। এখন আমরা দেখবো হচ্ছে টোপোলজিটা কি জিনিস। তো টোপোলজি হচ্ছে এই যে আমরা ল্যানে ইউজ করতেছি, ল্যান তো একটা ওভারঅল লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা এরিয়াকে বোঝাচ্ছে, নেটওয়ার্কের এরিয়াকে বোঝাচ্ছে, লজিক্যাল টার্ম, তাই না এটা? আর টোপোলজি এটা হচ্ছে লজিক্যাল ভিউ, আর টোপোলজিটা হচ্ছে ফিজিক্যাল ভিউ। টোপোলজিটা কি জিনিস? তো টোপোলজি বেশ কিছু ধরনের আছে। টোপোলজি হচ্ছে একটা ডায়াগ্রাম আর কি, যে কানেক্টিভিটিটা, ফিজিক্যাল কানেক্টিভিটিটা, সেটাই হচ্ছে মূলত টপোলজি। সো টপোলজি যদি আমি বলি, বেশ কিছু ধরনের আছে, বাস আছে, দেন হচ্ছে আপনার রিং আছে, এরকম আছে, বাট এগুলোর আসলে রিয়েল লাইফে এরকম ইমপ্লিমেন্টেশন নাই, এগুলো জাস্ট মনে রেখে ব্রেন নষ্ট করার কোনো দরকার নাই। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যেগুলো ইমপ্লিমেন্টেড হয় আমি সেগুলোর কথাই বলছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি নাম অনেকেই শুনেছেন, যারা আইসিটি আছেন, ইন্টারমিডিয়েটে পড়েছিলেন, তারা জানেন অলরেডি। স্টার টপোলজি কি জিনিস? এই যে একটু আগে আমি দেখলাম যে একটা সুইচ আছে, এই যে অফিস গুলাতে দেখবেন সার্ভার র্যাক বিভিন্ন পয়েন্টে পয়েন্টে লাগানো থাকে, সেখানে একটা সুইচ থাকে। সেই সুইচে
ওই কোর সার্ভার র্যাক থেকে একটা ফাইবার অপটিক্স আসছে, এসে এই সুইচ থেকে দেখা যাচ্ছে আপনার একটা ল্যাপটপে কানেক্ট হয়েছে একটা ইউজার, আর 24টা পোর্ট, 24টা ইউজারকে কানেক্ট হয়েছে, 24টা কানেক্ট তো হতে পারবে না, 22টা বা 23টা হতে পারবে, আর একটা হচ্ছে আপলিঙ্ক। আচ্ছা, তো এই যে অনেক সময় এরকম হতে পারে, এই দিক থেকেও আসতে পারে, নট নেসেসারি যে স্টারের মতোই হবে, বাট এই যে একটা সুইচ থেকে যে কানেক্টিভিটি, তো এটা অন কাইন্ড অফ স্টারের মতো দেখতে, যার কারণে হচ্ছে এটা স্টার টপোলজি। এবং মনে রাখতে হবে এগুলো হচ্ছে এক একটা করে ইথারনেট কেবল, এগুলো কিন্তু ওয়্যারলেস না, ইথারনেট কেবল। এই যে ডায়াগ্রামটা, এটাকে বলি হচ্ছে আমরা স্টার টপোলজি, মনে রাখেন ভালো করে, নেক্সটে কাজে লাগবে। তো স্টার টপোলজির পরে আসতেছে আমাদের কি, মেশ টপোলজি। মেশের আগে আমি হচ্ছে মেশটাই আগে দেখাই। মেশ টপোলজিটা, মেশ শব্দের অর্থ কি রকম, ঘন একটা বসতি, তাই না, সবগুলো সবার সাথে কানেক্টেড। সো মেশ টপোলজিটা অনেকটা এরকম যে লেটস সে এটা একটা রাউটার, রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, রাউটার 5, রাউটার 6 হতে পারে, আমি এদিকে নিচ্ছি, রাউটার 5, রাউটার 6। সো মেশ কানেক্টিভিটি হবে এই যে যতগুলা ডিভাইস আছে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে। নট অনলি যে এর সাথে কানেক্ট হয়েছে, এর সাথে কানেক্ট হয়েছে, এরকম না, সবাই সবার সাথে কানেক্ট হবে। সো কিরকম মেশ, এই যে এর সাথে এ কানেক্ট হলো, 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 এর সাথে এ কানেক্ট, ফাইন। বাট এর সাথে কি এ কানেক্টেড না, সো এর সাথে একটা এর কানেকশন থাকবে। এর সাথে কি এ কানেক্টেড না, এর সাথে এর কানেক্টেড কানেকশন থাকবে। এর সাথে কি এ কানেক্টেড না, এর সাথে এ কানেক্টেড থাকবে। এর সাথে কি এ কানেক্টেড, নো, সো এর সাথে এ কানেক্টেড থাকবে। এর সাথে কি এ কানেক্টেড না, এর সাথে এ কানেক্টেড থাকবে। এর সাথে কি এই কানেক্টেড না, এর সাথে এ কানেক্টেড হবে, এর সাথে এ কানেক্টেড হবে। সো আমি যদি ভুল না করি, আলটিমেটলি ভুল হলেও সমস্যা নেই, আলটিমেটলি সবার সাথে সবার কানেক্টিভিটি থাকবে। এইটার নাম হচ্ছে আমার মেশ কানেক্টিভিটি, মানে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে রিয়েল লাইফে। মূলত এই স্টার এবং মেশ, আরেকটা আছে যেটা হচ্ছে পার্শিয়াল মেশ। সো পার্শিয়াল, পার্শিয়াল কথাটার অর্থ বুঝতেই পারছেন যে ফুল মেশ না, পার্শিয়ালি। জিনিসটা কিরকম হবে, লেটস সে এখানে একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস। সো এর সাথে এ কানেক্টেড, 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 ফাইন। এর সাথে কি এ কানেক্টেড না, দিস ইজ কল পার্শিয়াল মেশ, যেখানে সবাই সবার সাথে কানেক্টেড হবে সামহাউ, একটা বা একটাই মূলত কানেক্টিভিটি মিসিং থাকবে, সো এর সাথে এ কানেক্টেড না, দিস ইজ কল পার্শিয়াল মেশ। ফুল মেশ না, ফুল মেশ হলে কি হতো, এর সাথে কানেক্টেড হয়ে যেত, তাই না। সো এখানে একটা কানেকশন মিসিং, দিস ইজ কল পার্শিয়াল মেশ। সো এই যে আমরা এতক্ষণ দেখলাম, এটার উপর বেস করে নেটওয়ার্ক ডিজাইনটা তৈরি হয়েছে। এখন আমরা দেখবো হচ্ছে নেটওয়ার্ক ডিজাইনটা কি। সো একটা গুড নেটওয়ার্ক ডিজাইন ছাড়া আপনার নেটওয়ার্ক কিন্তু ফল্ট টলারেন্ট হবে না, সেই সাথে আপনার নেটওয়ার্কের গুড পারফরমেন্সটা আপনি পাবেন না। তো কিভাবে বা কোন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে নেটওয়ার্ক ডিজাইন গুলো করা হয়, এবং কেন আমি এই জিনিসগুলো আলোচনা করছি, এর কারণ হচ্ছে আমাদের যে নেক্সট টপিকটা আছে ইথারনেট ল্যান সুইচিং, সেটার সাথে এই নেটওয়ার্ক আর্কিটেকচারের একটা রিলেশন আছে, যার কারণে এটা ডিসকাস করে নিচ্ছে, দেন আমরাও ওই টপিকটাতে যাব। সো আমি যদি একটু অ্যানালজি, মানে একটা ঘটনা আপনাকে প্রথমে বলি, তারপরে আমরা ওইটার সাথে রিলেট করি। সো লেটস সে আপনারা দুজন ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড, অনেকদিন ধরে ডিসকাশন করে প্ল্যান করে একটা বিজনেসের আইডিয়া বের করছেন যে আচ্ছা আপনারা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবেন। সেখানে কি হবে, আচ্ছা আপনারা হচ্ছে এই যে টঙ্গী বা গাজীপুরে যেসব এক্সপোর্ট ইম্পোর্ট গার্মেন্ট আছে, সেখান থেকে ওই যে কিছু রিজেক্টেড প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে এসে অনলাইনে সেল করবেন। এইটাই আপনাদের খুবই বেসিক একটা রিকোয়ারমেন্ট। তো আপনার ফ্রেন্ডরা মিলে কি করলেন যে আচ্ছা ভাই চল আমরা কি করব, ওই টঙ্গী বা গাজীপুর থেকে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যে কাপড়গুলো আছে সেগুলো কিনবো, কিনে আমরা সেগুলো অনলাইনে সেল করব, যার জন্য আমরা ছোট বাসাতেই নিজের একটা অফিস করবো। তো আপনার কি করলেন, আচ্ছা অফিস যেহেতু করতে হবে, আমাদের তো, আমার একটা ল্যাপটপ আছে, আচ্ছা সেক্ষেত্রে আরেকটা তোর হচ্ছে একটা ডেস্কটপ আছে ওই ফ্রেন্ডের, ঠিক আছে, তুই, আমাদের যেহেতু মাঝে মধ্যে প্রিন্ট করতে হবে অফিসিয়াল ডকুমেন্টের জন্য, আমাদের একটা প্রিন্টার আছে। এই হচ্ছে আমাদের বেসিক নেটওয়ার্ক, বেসিক রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে ল্যাপটপ, এইটা হচ্ছে ডেস্কটপ,
এটা হচ্ছে প্রিন্টার, আপনাদের খুবই একদম বেসিক একটা কোম্পানি বলতে বাসায় আপনারা দিয়েছেন। তো আপনারা কি করলেন, আচ্ছা আমরা ছোট একটা টেকনিশিয়ানের কাছ থেকে সাজেশন নিয়েছেন যে আচ্ছা একটা সুইচ আপনারা এখানে নেন, সুইচটা এর সাথে কানেক্ট করেন, এই তিনটা ল্যান, দেন আপনি এখানেও প্রিন্ট করতে পারবেন, আপনিও প্রিন্ট করতে পারবেন, ফাইন। তো আপনার বন্ধু বলল যে আচ্ছা ভাই আমার তো প্রিন্টের সাথে সাথে ইন্টারনেটে যেহেতু পোস্ট বুস্ট করব, তো আমাদের তো একটা ইন্টারনেটের কানেকশন দরকার। তো আপনি একটা ইন্টারনেটের বেসিক একটা কানেকশন নিলেন, তাই না, আইএসপির কাছ থেকে কানেকশন নিয়ে এর সাথে কানেক্টেড হলেন, আপনারা প্রিন্ট করতে পারছেন, আবার ইয়াও করতে পারছেন, ইন্টারনেটে যেতে পারছেন, বেসিক লেভেলে কাজ করছেন। সো এই করতেছেন, করতে করতে দেখতেছেন যে আস্তে আস্তে আপনাদের কোম্পানিটা বাড়তেছে। বাড়ার পরে কি হলো, দেখলেন যে 2-3 মাসের মধ্যে আপনাদের খুব ভালো একটা রেভিনিউ আসলো। তখন আপনারা কি করলেন যে আচ্ছা আমাদের তো এই দুইজন দিয়ে হচ্ছে না, আরো লোক নিতে হবে, আমাদের হচ্ছে মার্কেটিং এর লোক লাগবে, কারণ আমার ফেসবুকে ডিজিটাল মার্কেটিং করতে হবে। তখন আপনি করলেন ডিজিটাল মার্কেটিং এর আবার কয়েকজন আরেকটা ফ্লোরে লোক নিলেন, ওই আরেকটা রুমে। সো মার্কেটিং এর লোক হায়ার করলেন। সো মার্কেটিং এর লোক যখন হায়ার করলেন অন্য রুমে, সেখানেও আপনি একটা সুইচ বসালেন, এখানেও 3-4-5 জন লোক আছে, তারা কাজ করতেছে এই সুইচের সাথে কানেক্টেড। আপনি কি করলেন, আচ্ছা আমার তো কানেকশন আছে, এর সাথে আরেকটা কানেকশন লাগাই দিই সুইচে, তাহলেই ওকে, ফাইন। আবার আপনি কয়েকদিন পরে দেখছেন যে ওকে মার্কেটিং এর লোক দরকার হইছে, এখন তো আমার আরেকটা লোক দরকার হচ্ছে, অ্যাকাউন্টস এর লোক দরকার, আরেকটু বড় হইছে, আরো বড় রেভিনিউ আসছে। আবার ওই যে অন্য একটা রুমে কি করলেন, আরেকটা সুইচ বসালেন, এর সাথে আবার কানেকশন দিলেন, দিয়ে এখানে হচ্ছে অ্যাকাউন্টস এর 3-4 জন বসছে, তাই না, তাদের ল্যাপটপ ডেস্কটপ আছে। দেন এইভাবে আরো 3-4 জন আসছে, এখানে হচ্ছে এইচআর, আপনি একটা সুইচ ইয়া করলেন, সেখানে হচ্ছে এইচআর বসতেছে। সো প্রবলেমটা এখানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে দেখেন, আপনি শুধু এক্সটেন্ড করে আপনার যে মেইন নেটওয়ার্ক আছে সেখান থেকে জাস্ট এক্সটেন্ড করেই যাচ্ছেন, এবং সামহাউ যদি এই কেবলটা কাটা পড়ে, এইচআর ডিসকানেক্টেড, ফাইন, আপনার এই কেবল কাটা পড়লো না, এই কেবলটা যদি আপনার ডিসকানেক্টেড হয়ে যায়, দুইজনেই ডিসকানেক্টেড, তাই না? তো আবার এইখানে যদি ডিসকানেক্টেড হয়, 3 জন ডিসকানেক্টেড, তাই তো? আবার যদি একবারে এইখানে ডিসকানেক্টেড হয়ে যায়, সবাই ডিসকানেক্টেড, তাই না? তো একদিন এরকম অফিস চলতে চলতে আপনাদের মার্কেটিং খুবই ভালো, হঠাৎ করে দেখা যাচ্ছে এই কেবলটা কাটা পড়ছে, সবাই কানেকশন লস। তো সবাই কমপ্লেন করতেছে, ভাই নেটওয়ার্ক নাই, ইন্টারনেট চালাতে পারতেছি না, ডেটা শেয়ার করতে পারতেছি না, খুবই ইম্পর্টেন্ট। তখন এই যে আপনারা 2 জন বন্ধু ছিলেন, আপনারা দেখলেন যে না এটা তো আসলে হচ্ছে না, আমরা ওই যে এলাকার পাতি কিছু টেকনিশিয়ান থাকে না, তাদেরকে ডাকলেন যে ভাই এখন কি করা যায়। হ্যাঁ, তো পাতি টেকনিশিয়ান গুলো, আচ্ছা ভাই এইখানের এই লাইনগুলো বাদ দেন, আপনি এই যে লাইনগুলো সবগুলো তো প্রবলেম, একটা কাটা গেলে আরেকটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আপনি কি করেন, এইখানে আরেকটা সুইচ বসান, ঠিক আছে, সুইচ বসায়ে এই যে সবগুলাকে এটার সাথে এর সাথে কানেকশন লাগাই দেন, তাই না? তাহলে কি হলো, এইটা যদি কাটা পড়ে বা এটা কাটা পড়ে, তাহলে ও ডিসকানেক্ট হবে না, সবাই সার্ভিস পাচ্ছে, তাই না? এর সাথে আবার কি করলেন যে আচ্ছা এর সাথে হচ্ছে আইএসপিটা আপনি এখানে বসান, আইএসপি এই জায়গায় আপনি আইএসপি লাইনটা বসান, তাহলে সবাই ফুল টলারেন্ট থাকতেছে। আচ্ছা, কয়েকদিন পরে খুবই ভালো সার্ভিস পাচ্ছেন, আরো যখন অফিস গ্রোয়িং হচ্ছে, আরো একটা ডিপার্টমেন্ট বাড়ছে এখানে, তো হঠাৎ করে দেখা গেল যে অফিসে কোনো নেট নাই। কি কারণে অফিসে নেট নাই? তো এসে ওই পাতি টেকনিশিয়ান দেখতেছে যে ভাই আপনার তো এই রাউটারটা, এই সুইচটা নষ্ট হয়ে গেছে, এই সুইচটা নষ্ট হয়ে গেছে, যার কারণে সবগুলা লাইন বন্ধ, তাই না? আচ্ছা, তখন এই মালিক চিন্তা করলেন যে এই না, এই পাতি টেকনিশিয়ান দিয়ে হবে না, আমার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার একজন নিতে হবে, যে আমার এই আমার যেহেতু কোম্পানি বড় হচ্ছে, তো আমার এইভাবে তো আসলে ডাউন টাইম হলে হবে না, আমাকে সবসময় আপ টাইম লাগবে। তো তখন উনি কি করলেন, এসে একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে ডাকলেন, ডেকে বললেন ভাই এই প্রবলেম কিভাবে সলভ করতেন। তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, খুব এক্সপিরিয়েন্স না, উনি এসে দেখলেন আচ্ছা এই সুইচটা একটা যার কারণে ডাউন হয়ে যাচ্ছে, তো এখানে ভাই আরেকটা সুইচ দেন রিডান্ডেন্ট, কি হবে, একটা যদি ডাউন হয়ে যায় আরেকটা থেকে আপনি এই সবগুলা সার্ভিস পাবেন। তো আপনার কি হবে, এই দুইটাতেই আপনার লাইন থাকবে, দুইটা সুইচেই কানেকশন থাকবে, এই দুইটা সুইচেই কানেকশন থাকবে, আপনার একটা সুইচ বন্ধ হয়ে গেলে
আরেকটা দিয়ে আপনার লাইন আপ হবে, খুবই ভালো, 6 মাস 1 বছর খুবই সার্ভিস ভালো পাচ্ছেন। হঠাৎ করে আবার অফিসে ইন্টারনেট নাই, এসে দেখতেছেন যে ভাই কি, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে ডাকলেন যে ভাই কি প্রবলেম, ইন্টারনেট নাই কেন? তো উনি খুঁজে পাচ্ছেন না যে কি প্রবলেম অ্যাকচুয়ালি। তখন উনি আর একদম এক্সপার্ট একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে হায়ার করলেন, ডাকলেন, যে বললেন যে ভাই কি প্রবলেম। তো এক্সপার্ট যিনি আর্কিটেক্ট উনি এসে দেখলেন যে আচ্ছা, সবাই প্রিন্ট করতে পারতেছে, একে অন্যকে ফাইল শেয়ার করতে পারতেছে, দ্যাট মিনস ল্যান পার্টটা ওকে, কিন্তু সে ইন্টারনেটে যেতে পারতেছে না, দ্যাট মিনস ফেসবুকে তারা তো পোস্টিং করে, মার্কেটিং করে, সেটা করতে পারতেছে না, তাই না? তো প্রবলেম তাহলে ইন্টারনেটের এখানে। তো ইনি ইন্টারনেটের এখানে এসে দেখে যে আচ্ছা, ইন্টারনেট তো যে আইএসপির কাছে নিচ্ছে, এখানে তো একটা লাইন, তো একটা লাইন ওইটা কাটা গেছে বা আইএসপি সার্ভার সার্ভিস বন্ধ হয়ে গেছে, যার কারণে পুরো অফিসে ইন্টারনেট নাই। তখন উনি বললেন যে ভাই, আপনি ওই একটা আইএসপি রাখেন না, আপনি কি করেন, আরে একটা আইএসপি নেন, দুইটা আইএসপি, আপনি দুইটা আইএসপি নেন এবং দুইটারই কানেক্টিভিটির সাথে রাখেন, তাহলে কি হবে, এবং একই কোম্পানি না, দুইটা ডিফারেন্ট, একটা নেন এক্সেসটেল, একটা নেন রেস অনলাইন, কারণ কি এক্সেসটেল দুইটাই যদি এক্সেসটেল নেন, দুইটাই তো ডাউন হয়ে যেতে পারে, আপনি ডিফারেন্ট কোম্পানি নেন, একটা ডাউন হলে আরেকটা থাকবে। আচ্ছা, তখন এইভাবে যখন আর্কিটেক্ট হয়ে গেছে, তখন আসলে আর কোনো ডাউন টাইম নাই। তো তখন কোম্পানির মালিক চিন্তা করলেন আচ্ছা, ইনি তো প্রফেশনাল আর্কিটেক্ট, তাহলে এনাকে আমাদের আইটির হেড হিসেবে আমরা রাখবো। রাখার পরে দেন আমরা হচ্ছে এখন সিনারিওটা মিলাবো। আচ্ছা, নেটওয়ার্কিং এর ভাষায় একটা থিওরি আছে, সেটা হচ্ছে 1 = 0, 2 = 1। মাথায় কি আসতেছে কিনা? 1 = 0 কি কারণে, এই যে একটা এসপি ছিল, ওইটা যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, দ্যাট মিনস 0, আপনার সবকিছুই শেষ। আর 2 = 1 মানে কি, 2 = 1 মানে দুইটা এসপি আছে, সামহাও একটা যদি ডাউন হয়ে যায় আর একটা সার্ভিস আপ থাকবে, দ্যাট ইজ 2 = 1। তো এই যে আমাদের আর্কিটেকচারটা ফাইনালি আর্কিটেক্ট ডিজাইন করলো, এইটার একটা নেটওয়ার্ক টার্ম আছে, সেটাকে আমরা দেখব এখন, যেটার নাম হচ্ছে টু টিয়ার ডিজাইন। খুবই ইম্পর্টেন্ট, টু টিয়ার ডিজাইন, টু টিয়ার ডিজাইন বা টু টায়ার ডিজাইনও বলে, টিয়ার টায়ার। টু টায়ার ডিজাইনটা কিরকম হবে, টু টায়ার ডিজাইনে হবে অ্যাক্সেস এন্ডে, দ্যাট মিনস এই যে অ্যাক্সেস এন্ড, যেখানে আমাদের সুইচ গুলা থাকে, যেখান থেকে এন্ড ইউজার কানেক্টেড হয়, যেখানে আপনার পিসি থাকতে পারে, পিসি, তারপর হচ্ছে প্রিন্টার, দেন ওয়াইফাইও থাকতে পারে, ওয়াইফাই, বা এই পাশে হচ্ছে ডেস্কটপ, এটা থাকতে পারে, তাই না? এই যে লাস্টের লেয়ার, মানে যেই লেয়ারে আপনার এন্ড ইউজার কানেক্টেড, মানে এই যে সুইচ, এটা হচ্ছে নর্মাল সুইচ, মানে লেয়ার টু সুইচ, লেয়ার টু সুইচ, মাল্টি লেয়ার না, লেয়ার টু সুইচ। লেয়ার টু সুইচের সাইন হচ্ছে এরকম, আউটগোয়িং। সো লেয়ার টু সুইচ, যেখানে আমার এন্ড উইজ, এখানে জাস্ট হচ্ছে বেসিক লেভেলের ভিল্যান কনফিগারেশন, সেইটা এখানে থাকে, ভিল্যান কি পরে ডিসকাস করবো, বাট বেসিক লেভেলের কনফিগারেশন থাকে, সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে কি, অ্যাক্সেস লেয়ার। অ্যাক্সেস কথাটা বুঝতে পারছেন, যেখান থেকে এন্ড ইউজার অ্যাক্সেস করে, সেইটা হচ্ছে অ্যাক্সেস লেয়ার। এর উপরে আরেকটা লেয়ার থাকে, যেখানে মূলত আমাদের থাকে হচ্ছে মাল্টি লেয়ার। এইখানে থাকে হচ্ছে মাল্টি লেয়ার সুইচ, দ্যাট মিনস লেয়ার 3 সুইচ। অবশ্যই দুইটা লাগবে, কি কারণে দুইটা লাগবে, ওই যে একটু আগে সিনারিও দেখালাম, রিডান্ডেন্টের জন্য, যেটাকে বলা হয় হচ্ছে এইচ এ। এইচ এর মানে হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি, নেটওয়ার্কে খুবই ইম্পর্টেন্ট এইচ এ, হাই অ্যাভেলেবিলিটি মেইনটেইন করা। আচ্ছা, এই এইচ এর যেটা করতেছে দেখেন, এর সাথে একটা কানেকশন থাকবে, এই সুইচের সাথে, এই সুইচের সাথে আরেকটা কানেকশন থাকবে, এই সুইচের সাথে আরেকটা কানেকশন থাকবে, এই সুইচের সাথে আরেকটা কানেকশন থাকবে, আর এইটা হচ্ছে নিজেদের মধ্যে একটা কানেকশন থাকবে। সো এই যে উপরের যে লেয়ারটা, সেটাকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার, ডিস্ট্রিবিউশন। সো টু টায়ার ডিজাইনে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার আর একটা হচ্ছে অ্যাক্সেস লেয়ার। এই টু টায়ার ডিজাইনটাকে অনেক সময় কলাপসড কোর নেটওয়ার্ক ডায়াগ্রাম বলা হয়, কলাপসড।
কোর টপোলজি ডিজাইন। কি কারণে? কলাপস শব্দের অর্থ কি? একটা চলে যাও, কোনো কিছু ধ্বংস হয়ে যাও, তাই না? নর্মালি ট্রেডিশনালি 3 টায়ার ডিজাইন থাকে, সেখান থেকে এখানে যেহেতু 2 টায়ার ডিজাইনে এখানে কোর যে পার্টটা আছে সেটা নাই, যার কারণে এর নাম কলাপস কোর, মানে একটা এখানে নাই, কলাপস হয়ে গেছে, যার কারণে 2 টায়ার। সো এই কারণে এই 2 টায়ার ডিজাইনে ডিস্ট্রিবিউশন লেয়ারটাকে বলা হয় কোর লেয়ার, তাই তো? এই ডিস্ট্রিবিউশন লেয়ারকে 2 টায়ার ডিজাইনে বলা হয়েছে কোর লেয়ার। এই কোর লেয়ারে বা ডিস্ট্রিবিউশন লেয়ারেই মূলত আইএসপি গুলা কানেক্টেড থাকবে। সো আপনার আপনার কোম্পানির এন্ডে এটা থাকবে, দেন আপনি যে আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস নেবেন তারা আপনাকে রাউটার প্রোভাইড করবে। সো দুইটা ডিফারেন্ট কোম্পানি, তাদের একটা রাউটার থাকবে, লেটস সে আইএসপি 1, এটা হচ্ছে আইএসপি 2, তাই তো? আইএসপি 1, আইএসপি 2। তো এখানে কানেকশন দিবে, এখানেও কানেকশন দিবে, এখানে কানেকশন দিবে, এখানে কানেকশন দিবে। তাদের নিজেদের মধ্যে কানেকশন নাই, কারণ কি এরা ডিফারেন্ট ভেন্ডর, তাই না? সামহাউ এ ডাউন হয়ে গেলে এর থ্রুতে সার্ভিস পাবে। এদের আবার প্রাইমারি সেকেন্ডারি থাকে, এইটা হচ্ছে প্রাইমারি P1, এটা হচ্ছে P2, দ্যাট মিনস এদের প্রাইমারি এবং সেকেন্ডারি থাকে। এর হচ্ছে P1, হচ্ছে P2, মানে প্রাইমারি সেকেন্ডারি থাকে। সো এই হচ্ছে মূলত 2 টায়ার ডিজাইন। এখন আপনি ওই যে একটু আগে আমরা যে নেটওয়ার্ক আর্কিটেক্টকে হায়ার করছে, সো এখন আমরা আবার স্টোরিতে ফিরে যাব। স্টোরিতে ফিরে যে কিভাবে ফিরে যাব? সো আপনার কোম্পানি আরো বেশি প্রফিট করছে, লেটস সে এটা এতদিন একটা বিল্ডিং এর মধ্যে কোম্পানি ছিল, এখন আপনি কোম্পানির মালিক চিন্তা করছে যে আমাদের ওই পাশের বিল্ডিং এও হচ্ছে আরেকটা ইয়া নাও, অফিস নাও, সেখানেও ওরকম আরো অনেকেই বসবে, ঠিক আছে, ভালো কথা। এরকম সেম ডিজাইন আবার ওই পাশের অফিসে বসানো হইলো, তাই তো? এখানে আপনার এই সুইচ আছে মাল্টি লেয়ার, এখানেও এটা হচ্ছে অফিস 1, এটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের ভিতরে। ওই যে আমরা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক দেখেছিলাম না, ঢাকা ইউনিভার্সিটি এক একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং খুব বেশি দূরে কিন্তু না, সব ধরা যাচ্ছে খুব নিয়ারেস্ট ডিস্টেন্সে আছে। অফিস 1, অফিস 2, অফিস 2, সেখানেও হচ্ছে এরকম ডিস্ট্রিবিউশন লেয়ার, অ্যাক্সেস লেয়ার আছে, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। এখানে এন্ড ইউজার হচ্ছে পিসি আছে, পিসি গুলো আছে, এখানে হচ্ছে প্রিন্টার আছে, এরকম একটা অপশন, তাই না? আচ্ছা, এখানেও দেখা যাচ্ছে আবার প্রফিট, এই যে এখানকার যে কোর বা ডিস্ট্রিবিউশন লেয়ার আছে সেই কানেক্টিভিটি গুলো এসে এর সাথে একটা কানেকশন হবে। এই এর যে কোর যে অফিস 1 তার ডিস্ট্রিবিউশন বা কোর রাউটার, তার এখানকার কোর রাউটার কোর সুইচ 1 এর সুইচ অন একটা, এর সুইচ অন একটা, আবার এর সুইচ 2 থেকে এর সুইচ অন একটা, এর সুইচ 2 তে একটা কানেকশন থাকবে। দ্যাট মিনস আমরা একটু আগে ওই যে স্টার টপোলজি বললাম, দেখেন তো এই জায়গাটা স্টারের সাথে মিলে যায় কিনা, এন্ড ইউজারের সাথে এই জায়গাটা হচ্ছে স্টার, তাই না? এইটা হচ্ছে স্টার, স্টার টপোলজি, এই জায়গাটা স্টার, এই জায়গাটা স্টার। আচ্ছা, আর এই যে তারপর হচ্ছে হাফ মেশ বা পার্শিয়াল মেশ, সেটা দেখেন তো এখানকার সাথে মিলতেছে কিনা। এই জায়গায় দেখেন এর সাথে কিন্তু কানেকশন নাই, বাট এর সাথে ওর আছে, ওর সাথে ওর আছে, ওর একটা কানেকশন মিসিং। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি? পার্শিয়াল মেশ। এখানেও তাই পার্শিয়াল মেশ। তাহলে ফুল মেশটা কি জিনিস? ফুল মেশটা মিসিং। এই ফুল মেশটা হলো এই যে এখানে দেখেন, এই অফিসের সাথে এই অফিসের ফুল কানেকশন, এর সাথে এর কানেকশন, এর সাথে আবার এর কানেকশন, এর সাথে আবার এর কানেকশন, এর সাথে কানেকশন। তাহলে এই পার্টটাকে আমরা বলি হচ্ছে ফুল মেশ, ফুল মেশ। তার মানে এই কয়টাই কিন্তু কানেক্টিভিটি, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে পার্শিয়াল মেশ, একটা হচ্ছে ফুল মেশ, আরো বেশ কিছু আছে বাস্ট আছে, ওগুলো আসলে রিয়েল লাইফে এরকম ইমপ্লিমেন্টেশন নাই। আচ্ছা, এখন আবার কয়েকদিন পরে প্রফিট হয়েছে, প্রফিট জেনারেট হয়েছে, কোম্পানির মালিক বলছে আরো একটা অফিস নেবো, তাহলে এখানেও এরকম একটা পাশের আরেকটা বিল্ডিং এ অফিস নিলেন, ওইখানেও এরকম কোর সুইচ আছে, কোর সুইচ আছে, এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন সুইচ বা অ্যাক্সেস সুইচ, এখানে এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এরা কানেক্টেড, এখানে নাই। এন্ড ইউজাররা এখানে পিসি 1, এখানে হচ্ছে পিসি 2, এখানে হচ্ছে প্রিন্টার কানেক্টেড। তাহলে এইভাবে এখান থেকেও এর সাথে কানেক্টেড, এখান থেকেও এর সাথে কানেক্টেড, এই কোড থেকে এই কোর, এই কোড থেকে এই কোর, তাহলে ফুল মেশ হয়ে গেল। আর এখানে হচ্ছে স্টার, এখানে স্টার, আর এই জায়গায় হচ্ছে পার্শিয়াল মেশ। ফাইন। এখন
এখানে একটা ঝামেলা কি, এখানে প্রবলেমটা কি দেখেন তো, বারবার এক একটা করে অফিস বাড়তেছে আর বারবার অনেকগুলো তার এসে এখানে জয়েন্ট হচ্ছে, একটা হিজিবিজি অবস্থা, তাই না? তো তখন ওই কোম্পানির মালিক আবার ওই নেটওয়ার্ক যে হেড আছে তাকে ডাকলেন যে আবার কি করা যায়। তো উনি আবার দেখলেন আচ্ছা অফিস তো বাড়তেছে দিনের পর দিন, তো ইন্ডাস্ট্রির যে বেস্ট প্র্যাকটিস উনি তখন এটা ফলো করার চেষ্টা করলেন। উনি তখন আবার কনসেপ্ট দিলেন যে আমাদের এখন আর এই যেহেতু তিনটার বেশি অফিস, মনে রাখবেন যখন এরকম তিনটার বেশি সিসকো সার্টিফাই সিসকো এটা তাদের এটা রুল রুল বলতে পারেন বা বেস্ট প্র্যাকটিস বলতে পারেন যে যখনই এরকম তিনটার বেশি ডিস্ট্রিবিউশন হবে তখনই দ্য কনসেপ্ট অফ থ্রি টায়ার ডিজাইন কামস। সো এখন আমরা দেখব হচ্ছে থ্রি টায়ার যে ডিজাইনটা আছে সেটা অ্যাকচুয়ালি কি। সো আমাদের টু টায়ার ডিজাইন যেটা ছিল সেটাতে প্রবলেম কি ছিল, যখন অফিসগুলো বাড়তেছিল আসলে সেখানে কি হচ্ছিল, লেটস সে এটা অফিস ওয়ান, ওইটাতে টু টায়ার ডিজাইন ছিল, অফিস টু, অফিস থ্রি, ফোর, ফাইভ or এটসেট্রা। সেখানে কি হচ্ছিল, এই প্রতিটা অফিসের ডিস্ট্রিবিউশনের সাথে তার পাশের ডিস্ট্রিবিউশন এবং সবগুলো ডিস্ট্রিবিউশন কানেকশন আসছিল, তাই না? এর সাথে এর যেটা হচ্ছে একটা মেশ কানেক্টিভিটি, তাই তো? সো মেশ কানেক্টিভিটি একটা হয়ে যাচ্ছিল। সো সেটাতে অ্যাকচুয়ালি কি হয়, এখানে লুপ ক্রিয়েট হয়। সো লুপ ক্রিয়েট হওয়া অ্যাকচুয়ালি নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে ভয়াবহ একটা সিচুয়েশন হচ্ছে লুপ ক্রিয়েট হওয়া। সো এই লুপ প্রিভেনশনের জন্য যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, সেখানে কি করে যখন হচ্ছে তিনটার বেশি আপনার ডিস্ট্রিবিউশন লেয়ার হয়ে যাবে বা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে তিনটা অফিস ডিফারেন্ট, তখন সিসকো সাজেস্ট করে যে এখানে এই যে এত কানেকশন বাদ দিয়ে আমরা যদি এখানে ডায়াগ্রামটা একটু মডিফাই করি, যে আচ্ছা ডায়াগ্রামটা এখানে মডিফাই করে তখন এখানে আমরা দুইটা কোর নিয়ে আসব, সেটাতে কি হবে সবাই এই কোরের সাথে কানেকশন হবে, কোর দুটো একে অন্যের সাথে কানেক্টেড, এও এই কোরের সাথে কানেক্টেড, এই কোরের সাথে কানেক্টেড, এও এই কোরের সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটাও এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। সো এখানে কিন্তু আর লুপ নাই। দেখেন ওইখানে কি হচ্ছিল, যখন তিনটার বেশি ডিস্ট্রিবিউশন চলে যাচ্ছিল তখন কিন্তু একটা লুপ ক্রিয়েশন হয়েছিল। সো সেই প্রিভেনশন থেকে বাঁচার জন্য ইন্ডাস্ট্রি যে স্ট্যান্ডার্ড আছে সেটা হচ্ছে থ্রি টায়ার ডিজাইন। থ্রি টায়ার ডিজাইন, সো যেটাতে কি হয় যে কোর একটা পার্ট থাকে, সব ডিস্ট্রিবিউশন যে পার্ট গুলো থাকে বিভিন্ন জায়গায় সেই ডিস্ট্রিবিউশন গুলো এসে জাস্ট কোরে। অবশ্যই এখানে যে সুইচটা থাকে মাল্টি লেয়ার সুইচ, দ্যাট মিনস লেয়ার থ্রি সুইচ খুবই স্ট্রং হতে হবে এবং পাওয়ারফুল, কারণ সব লোড আসে তার কাছে, তাকে হ্যান্ডেল করতে হয়, প্রসেস করতে হয়, তার প্রসেসিং পাওয়ার বেটার হতে হবে এবং তার এই ব্যান্ডউইথ ক্যাপাসিটি বেটার হতে হবে তখনই। তো আমরা টু টায়ার ডিজাইন দেখেছি, থ্রি টায়ার ডিজাইন অলরেডি একটা আইডিয়া পেয়েছি। সো থ্রি টায়ার মানেই হচ্ছে তিনটা লেয়ার থাকবে, যেটাতে লাস্টের যে পার্টটা যেখানে ইউজার এন্ড কানেকশন হয় সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাক্সেস লেয়ার। তার উপরে যে লেয়ার ছিল টু টায়ার ডিজাইনে যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার, সেটা হচ্ছে আপনার ওই টু টায়ার ডিজাইনে কোর লেয়ারও বলতাম আমরা। এখানে এসে আরেকটা লেয়ার বাড়ছে, সেটা হচ্ছে আমাদের কোর লেয়ার, ডেডিকেটেড কোর লেয়ার। সো টু টায়ার ডিজাইনকে কলাপসড কোর কেন বলা হয়, এই যে কোর পার্টটা ওইটা ওখানে মিসিং, যার কারণে কলাপসড কোর বলা হয়। সো থ্রি টায়ার ডিজাইনে তিনটা পার্ট থাকে, তিনটা আমার টিয়ার থাকে। সো এখানে আইএসপি যে কানেকশন গুলো আসে প্রাইমারি সেকেন্ডারি, প্রতিটা আইএসপি রে প্রাইমারি সেকেন্ডারি থাকে, একটা হচ্ছে সামিট আরেকটা হচ্ছে ফাইবার এট হোম। সো ওই রিডান্ডেন্ট লেটস সে একটা কানেকশন যে কোনো কারণে কাটা যেতেই পারে, তখন ব্যাকআপ তাদের কানেকশন দিয়ে এই সার্ভিসটা আপ রাখে। তো এর ক্ষেত্রেও তাই প্রতিটা আইএসপি এরকম রিডান্ডেন্ট প্রাইমারি সেকেন্ডারি থাকে, তো সেটা দিয়ে তারা সার্ভিস আপ করে। সেই কোর পার্ট গুলা এখান থেকে লেটস সে অফিস, এখানে আরেকটা বিল্ডিং, সেই বিল্ডিং এর যে ডিস্ট্রিবিউশন এখানে হচ্ছে টু টায়ার ডিজাইন মেনটেন করা হয়েছিল, যে থ্রি টায়ার ডিজাইনের সাথে যে কানেক্টিভিটি গুলো থাকবে নট নেসেসারি যে তাদেরকেও থ্রি টায়ার হতে হবে না, তারা হচ্ছে টু টায়ার ডিজাইন থাকবে, তাদের যে ডিস্ট্রিবিউশন লেয়ারটা আছে, ডিস্ট্রিবিউশন লেয়ারের সুইচ আছে, সেই ডিস্ট্রিবিউশন লেয়ার গুলো এসে এই এর সাথে কানেক্টেড হবে জাস্ট। এখানে আরেকটা অফিস যদি থাকে তারও যে ডিস্ট্রিবিউশন লেয়ার আছে সেই ডিস্ট্রিবিউশন লেয়ারের সুইচ এর ডিস্ট্রিবিউশন লেয়ারে এসে কানেক্টেড হবে, ঠিক আছে?
সো এইটাই মূলত ইন্ডাস্ট্রিতে বেস্ট প্র্যাকটিস। এবং নেটওয়ার্ক আর্কিটেকচারে যদি বলা হয় 3 টায়ার ডিজাইন হচ্ছে সবথেকে বেস্ট প্র্যাকটিস। বাট যদি আপনার কোম্পানি ছোট হয় সেক্ষেত্রে 2 টায়ার ডিজাইন, আর যদি বড় কোম্পানি হয়, মাল্টি ন্যাশনাল হতে পারে অথবা গ্রুপ অফ কোম্পানিজ হতে হয়, তাদের হচ্ছে এবং ব্যাংক যেগুলো আছে বা টেলকো, তাদের হচ্ছে 3 টায়ার ডিজাইন আর্কিটেকচার ফলো করে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিজাইন প্যাটার্ন গুলো ছিল। সো আপনার যদি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনি একটা নোটিফিকেশন পান। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।